আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি যিনি আমাদেরকে আরো একবার সামনাসামনি বসার সুযোগ করে দিয়েছেন। তারই কিতাব নিয়ে, তারই কিতাব থেকে পাঠে আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম কোরআন মজিদ। আল্লাহর কাছে প্রতিনিয়ত আমরা অনুমতি চাইছি, প্রতিনিয়তই আশ্রয় চাইছি, প্রতিনিয়তই তার সাহায্য প্রার্থনা করছি যেন তিনি আমাদেরকে তার কিতাব থেকে তারই কথাগুলো বুঝতে দেন, প্রতিনিয়ত পড়তে দেন, চর্চা করতে দেন। তো সবাইকে আরো একবার রাত্রিকালীন এই ধারাবাহিক পাঠে স্বাগত জানাই, সালাম এবং শুভেচ্ছা। যারা দৃশ্যে আছেন, কাছে আছেন, দূরে আছেন, অদৃশ্যে আছেন, সবাইকে। আমরা সূরা ইয়াসিন পর্যন্ত পড়েছিলাম। সূরা ইয়াসিনের আয়াত ৩২ পর্যন্ত আমাদের ধারাবাহিক পড়ায় গতকাল রাত পর্যন্ত আমরা পড়েছিলাম। গতকাল রাতের যেই রেকর্ডটি সেটি যান্ত্রিক ত্রুটির কারণে আসলে নষ্ট হয়ে গেছে, যে কারণে রেকর্ডটা আপলোড করতে পারি নাই। তো ইনশাল্লাহ আজকেরটা দেখা যাক কি হয়। তো আমরা আয়াত ৩৩ থেকে শুরু করব। এর আগ পর্যন্ত আমরা যতটুকু পড়েছি সূরা ইয়াসিনে, সেখানে আমরা দেখেছি যে একই শহরে পরপর ৩ জন বার্তাবাহক পাঠিয়েছেন আল্লাহ। এটি কিন্তু কোনো গল্প বলেন নাই বা কোনো উপমা দেন নাই এবং কোনো রাসূলের নামও বলেন নাই। আল্লাহ এটি একটি সত্য ঘটনা অবলম্বন করেছেন, একটি দৃষ্টান্ত, একটি দৃষ্টান্তমূলক ঘটনা। সেটি হচ্ছে একটি শহরে একজন রাসূল পাঠিয়েছেন, তারপর ২ জন পাঠিয়েছেন, ২ জনকে প্রত্যাখ্যান করা হলে ৩ জন পাঠিয়েছেন। তো ৩ জনের কাউকেই সেই এলাকার লোকজন কোনো পাত্তা দেয়নি। জনবসতির লোকেরা বলেছে যে তোমরা আমাদের মতোই সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নও, আর রহমান কোনো কিছু নাজিল করেননি। তো রহমান যে নাজিল করেন, তিনি যে প্রকাশ করেন মানুষের কাছে সময়ে সময়ে কথা, এই ব্যাপারটা তাদের কিন্তু জানা ছিল। এই কারণে রহমানের দোহাই দিয়েই অর্থাৎ সেই পরম করুণাময় শক্তিশালী মানে অসীম শক্তিশালী সত্তার দোহাই দিয়েই তারা বলেছে যে রহমান আদৌ কোনো কিছু নাজিল করেননি, তোমরা মিথ্যা কথা বলছো। তাহলে রহমানের কথা, বিষয়টা দেখেন, রহমানের কথা একেবারে হুবহু রহমানের কথাই যখন বলতে যাচ্ছে মানুষ, মানে দৃষ্টান্তটা আল্লাহ কি দিচ্ছেন, যেহেতু দৃষ্টান্ত, এটি কিন্তু একটা দৃষ্টান্ত, কাজে দৃষ্টান্ত জিনিসটাকে অবশ্যই মানে কঠিনভাবে আমাদের পর্যবেক্ষণ একদম সুচারুরূপে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করার ব্যাপার, যেহেতু এটি একটি দৃষ্টান্ত। তা আমরা গতকাল পড়ে গিয়েছি, হয়তো এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে হয়তো বলতে পারিনি, যে সেখানে দেখা গেল যে জনবসতির লোকেরা সেই ৩ জন রাসূলের প্রতি, তো ২ জন তারা এসেছে যখন তাদেরকে পাত্তা দেয়নি, তাদেরকে প্রত্যাখ্যান করেছে, সোজা কথা, পাত্তা দেয়নি। ৩য় জন আসার পরে বলছে তোমরা আমাদের মতোই মানুষ, তোমরা আমাদের মতোই মানুষ, সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নও, আর রহমান কোনো কিছু নাজিল করেননি, তোমরা মিথ্যা কথা বলছো। তাহলে সরাসরি আল্লাহর কথা নিয়ে যখন সমাজে কেউ যাচ্ছে, তখন তাকে জনগণ বলছে, জনবসতির যে মাস পিপল, তারা বলছে যে তোমরা মিথ্যা বলছো। তখন সেই রাসূলেরা বলছেন যে তাদের কাছে তো কোনো যুক্তি নেই, তাদের কাছে যুক্তি একটাই, যে আমাদের প্রভুই আসলে জানেন যে আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি, এটা আমাদের প্রভু জানেন, তোমরা জানো আর না জানো। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আল্লাহর বার্তা সরাসরি মানুষের কাছে বলা, এইটা প্রভু কর্তৃক নিযুক্ত না হলে এবং তার অনুমতি না হলে এই জিনিসটা যেন বলা যায় না। এখানে রাসূলদের হাতে কোনো অস্ত্র আছে কি?
কোনো প্রমাণ আছে কি? না, সেটা তো নেই। সেটা কোনো প্রমাণ তো নেই। এখন মোহাম্মদ রাসূলুল্লাহর হাতেও তো তার রাসূল হওয়ার কোনো প্রমাণ ছিল না। কোনো উম মানে যেই বিলক্ষণ বা কি বলে অলৌকিক যেসব প্রমাণাদি, এসব কোনো অলৌকিক প্রমাণাদি তো ছিল না। যেইগুলো কিনা তার পূর্ববর্তী যে রাসূলেরা পূর্ববর্তী রাসূলদের হাতে ছিল, যেমন মুসা আলাইহিস সালামের হাতে ছিল, ঈসা আলাইহিস সালামের হাতে ছিল, এরকম কোনো প্রমাণ কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে আল্লাহ দেননি। এরকম কোনো অলৌকিক প্রমাণ দেননি। আমরা এইখানে যে সূরা ইয়াসিনে ৩ জন রাসূলের কথা দেখি, তাদের কাছেও এরকম কোনো অলৌকিক প্রমাণ ছিল না। তাদের শুধু বলতে হয়েছে কি, তারা অসহায় ছিল ওই মুহূর্তে এবং তাদের বলেছে যে আমাদের প্রভুই জানেন যে আমরা নিঃসন্দেহে তোমাদের প্রতি প্রেরিত হয়েছি, এবং সুস্পষ্ট মানে বোধগম্য রূপে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া, বোধগম্য রূপে বার্তা পৌঁছে দেয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই। তাহলে এই বিষয়টিকে সাধারণীকরণ করেন, এই বিষয়টিকে সাধারণীকরণ করেন আমাদের কাছে আমাদের কাজ হিসাবে যদি আমরা নিয়ে আসি, তাহলে দেখতে পাবো এই যে আমি যদি আমার নিজেকেও এই আল্লাহর এই কথাগুলো যেগুলো আমার সামনে এখন মলাটবদ্ধ হিসাবে এখানে গোছানো, মলাটবদ্ধ অধ্যায়বদ্ধ আয়াত হিসাবে গোছানো আকারে আমার কাছে দেয়া আছে যে কথাগুলো, এই কথাগুলো যদি আমি আমার নিজেকেও পড়ে শোনাতে চাই, তবুও আল্লাহর অনুমতি লাগবে। এবং আমি যে কথাগুলোকে গ্রহণ করব, তাতেও আল্লাহর অনুমতি লাগবে। এবং আমার আচরণ যদি একটু ফষ্টি নষ্টি এদিক ওদিক হয়, তখন এই অবস্থাটাই হবে। আমাদের বিবেচনাটাও যদি এই কোরআনের প্রতি যদি একটু এদিক ওদিক হয়, আমাদের বিবেচনাটাও হবে এই যে কেউ যদি এটা পড়ে শোনায়, তখন তাকে এরকম ভাবেই মিথ্যা প্রতিপন্ন করব আমরা, যদি আমরা এই কোরআনের সাথে বা এগুলোকে আল্লাহর কথা হিসাবে স্বীকৃতি না দেই, আল্লাহর কথা হিসাবে স্বীকৃতি না দেই। কারণ কি, দেখুন, আমরা এই যে সূরা বাকারায় পড়ে এসেছি যে একদল মানুষ যখন সেই ধর্মের মানুষ যারা ছিল, সেই ইহুদি এবং নাসারা ধর্মের মানুষ যারা ছিল, তারা কিন্তু তাদের সময়কার লোকদেরকে বলেছে যে আমাদের প্রতি যা নাজিল হয়েছে সেইটা আমরা বিশ্বাস করব, এর আয়ত্তের বাইরে যা কিছু সেইটাকে আমরা স্বীকার করব না। আবার কাউকে কাউকে তারা যে উপদেশ দিত যে তোমরা সকালে বিশ্বাস করবে, বিকালে গিয়ে বলবে মানি না। অর্থাৎ যেন যারা বিশ্বাস করেছে তারাও যেন বিভ্রান্ত হয়ে যায়। এরকম ট্রিক্স এন্ড টিপস তারা কিন্তু সবসময়ই কাজে লাগিয়েছে। তো জনবসতির লোকেরা তখন বলেছে কি, আমরা তোমাদেরকে নিজেদের জন্য দুর্ভাগ্যের কারণ বলে মনে করি। তখন যখন দেখছে যে কাবু করতে পারছে না, তখন বলছে তোমরা দুর্ভাগ্য বয়ে আনবে আমাদের জন্য, দুর্ভাগ্যের কারণ বলে মনে করি। তোমরা যদি এখন বিরত না হও, তোমাদের এই যে কথাবার্তা তোমরা এখন বলছো, এগুলা থেকে বিরত না হলে তোমাদেরকে পাথর মেরে হত্যা করবো। তো এই যে যুগে যুগে কালে কালে পাথর মেরে হত্যা, আগুনে পুড়িয়ে হত্যা, হ্যাঁ, তারপরে এই যে লাশের মধ্যে আঘাত করা, হ্যাঁ, যে এই যে যতগুলা শাস্তিমূলক যে মানে শাস্তিমূলক যেই বেত্রাঘাত, না দুঃখিত, এই যে পাথর মেরে হত্যা, আগুনে পুড়িয়ে হত্যা, এই বিষয়গুলো দেখা যায় যে বিশ্বাসীদের প্রতি কাফেরেরা সবসময় এই ধরনের একটা অ্যাটেম্প্ট নিয়ে থাকে। আমরা যে এখন একটি মব, হ্যাঁ, মব বলে একটা যেই বিষয়টাকে বলি আর কি, মব যে জিনিসটা, এইটা কিন্তু এখন এটাকে নতুন শব্দ যে তা নয়। আমরা কোরআন পড়ে কিন্তু এইরকম মবের অস্তিত্ব আমরা দেখতে পাই। এই মবের অস্তিত্ব দেখতে পাই, এখানে এটা দেখা যাচ্ছে। জনবসতির লোকেরা বলতে লাগলো এখন তোমরা যদি না থামো তাহলে তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করব। তো কাদেরকে হত্যা করতে চাইছে? ওই ৩ জন রাসূলকে। ওই ৩ জন রাসূলকে হত্যা করতে চাইছে জনবসতির লোকেরা। কেন হত্যা করতে চাইছে? তারা বলছে যে আমরা আমরা আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি এবং আমাদের পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই, অথবা মর্মান্তিক শাস্তি আমাদের থেকে তোমরা পাবে।
এটা বলছে। তো রাসূলেরা বলেছে যে তোমাদের দুর্ভাগ্যের কারণ তোমাদের নিজেদের সাথেই। এখন তোমাদেরকে কি স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে না আসলে তোমরা বড় সীমা লঙ্ঘনকারী জাতি। এমন সময় সবচেয়ে টার্ন হলো যেই জায়গাটায় রাসূলেরা এসে তেমন কিছু বলতে পারলেন না। যেই জায়গাটায় এসে ঘটনাটি টার্ন হলো যে রাসূলেরা এসে কিছু তেমন কিছু বলার সুযোগ পেলেন না। এখন চতুর্থ একজন লোক শহরের উপকণ্ঠ থেকে দৌড়ে এলেন। চতুর্থ একজন লোক শহরের উপকণ্ঠ থেকে দৌড়ে এলেন। দৌড়ে এসে তিনি সত্য বলে স্বীকৃতি দিলেন রাসূলদেরকে। ইনি হচ্ছেন সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই জায়গায়। রাসূলদের চেয়েও তিনি ইম্পর্টেন্ট হয়ে উঠেছেন বলা চলে। আর বর্ণনায় তাই বোঝা যায়। রাসূলদের চেয়েও তিনি ইম্পর্টেন্ট হয়ে উঠেছেন। তিনি সত্যায়ন করেছেন। তিনি বলেছেন কি রাসূলদের পরিচয় বলে দিয়েছেন। বলেছেন যে মেনে চলো সেই লোকদেরকে যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং নিজেরা আছে সঠিক পথে। তাহলে সঠিক পথে কি? সঠিক পথে হলো যে আল্লাহর কথা বলতেছেন, আল্লাহর একত্ববাদের কথা বলতেছেন সঠিক পথে। কেন আমি সেই সত্তার আদেশ মেনে চলবো না? ওয়ামালিয়া, কি হয়েছে আমার? লা আবুদু আল্লাজি ফাতারানি, যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, কেন আমি তার গোলামি করব না? এখন এই প্রশ্নের এই প্রশ্নটার কি জবাব হতে পারে? কারো কাছে কোনো জবাব তো থাকে না। এই প্রশ্নের তো কোনো জবাব থাকে না। যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, আমি কেন তার আদেশ মেনে চলবো না? তো যেইখানে আমি তার আদেশ পাবো সেইখানেই তো আমি সেইটাকেই তো গ্রহণ করব। এটাই তো যুক্তি হওয়ার কথা। তো এই প্রশ্নের এখানে যে প্রশ্নটা তিনি করেছেন, এই প্রশ্নের কিন্তু কোনো জবাব কারো কাছেই থাকা সম্ভব না। এবং কি বলেছেন যুক্তি হিসাবে? যে তার কাছেই তো তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। তাহলে এক নাম্বার কথা হচ্ছে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন আমাকে, একেবারে ব্যক্তির কাছে বলা হচ্ছে। অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে, এই যদি হয় বাস্তবতা, তাহলে কেন তার আদেশ কেন মানবো না? তার গোলামি কেন করব না? তাকে ছেড়ে তাকে ছেড়ে আমি কি অন্য মান্য বানিয়ে নেব? তাকে ছেড়ে আমি কি অন্য মান্য বানিয়ে নেব? যদি তিনি চান, যদি তিনিই চান, হ্যাঁ রহমান, সেই রহমান যদি চান, সেই পরম করুণাময় অসীম শক্তিশালী সত্তা, তিনিই যদি চান যে আমার কোনো ক্ষতি করতে, তাহলে না তাদের সুপারিশ কোনো কাজে আসবে, মানে যাদেরকে আমি উপাস্য হিসাবে নেব, যাদেরকে আমি মান্য হিসাবে মানব, না তাদের সুপারিশ কোনো কাজে লাগবে, না তারা উদ্ধার করতে সক্ষম হবে আমাকে। তো সুপারিশের বিষয়টা তখন ছিল, তাহলে বোঝা যাচ্ছে। তো সব সমাজে, সকল সমাজে এই সুপারিশ জিনিসটা অংশীদারিত্বের একটা উপাদান হিসাবে বর্তমান থাকে। এই সুপারিশ জিনিসটাকে আমাদেরকে সিরিয়াসলি, এই সুপারিশের ব্যাপারটাকে আমাদের দেখতে হবে, বিবেচনা করতে হবে এই সুপারিশের বিষয়টি, না করে পারা যাচ্ছে না। কারণ আমাদের ধর্মীয় জীবনেও সুপারিশ একটি বড় বিষয় হিসাবে রয়ে গেছে। তো সেই ব্যক্তি, সেই সত্যায়নকারী ব্যক্তি যিনি শহরের উপকণ্ঠ থেকে দৌড়ে এসেছেন, এসে বলছেন যে তোমরা রাসূলদের কথা মেনে নাও। ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, অনুসরণ করো রাসূলদের। রাসূলদের সংজ্ঞা দিয়েছেন তিনি, মানে কারা আসলে, এরা আসলে কারা? মেনে চলো সেই লোকদেরকে যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং নিজেরাই পথপ্রাপ্ত। কেন আমি সেই সত্তার বন্দেগী করব না, মানে গোলামি করব না, আদেশ মেনে চলবো না, যিনি আমাকে মানে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন এবং তার কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। তাকে ছাড়া আমি কি অন্য মান্য বানিয়ে নেব? অথচ রহমান যদি রহমান যদি আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে না তাদের সুপারিশ কোনো কাজে আসবে, না তারা আমাকে কোনো দিক থেকে উদ্ধার করতে পারবে। যদি আমি তাই করি, অর্থাৎ রহমানকে বাদ দিয়ে অন্য কোনো মান্যকে যদি মানতে শুরু করি, অন্য কোনো জায়গা থেকে যদি আমি আদেশ নিয়ে আমার জীবন চালাই, যদি আমি এরকম করি, তাহলে আমি দৃশ্যমান ভাবেই ভ্রষ্ট হয়ে যাব।
তাহলে আমি দৃশ্যমান ভাবেই ভ্রষ্ট হয়ে যাব, ভ্রষ্টাচারের মধ্যে পড়ে যাব। আমি কিন্তু ওখানে সেখানে সাক্ষ্য দিচ্ছে এক প্রথমে করেছে সত্যায়ন, তারপরে দিচ্ছে সাক্ষ্য যে ইন্নি আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। একটি কথাই তার কথা শেষ, যে আমি কিন্তু ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি। আমি কিন্তু ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি, তাহলে তোমরা এখন মনোযোগ দিয়ে শোনো। ফাসমাউন, তোমরা এখন মনোযোগ দিয়ে শোনো, অর্থাৎ রাসূলদের কথা, রাসূলরা যা বলে সেটা এখন মনোযোগ দিয়ে শোনো। তখন সেই ব্যক্তিকে বলা হলো যে প্রবেশ করো জান্নাতে। তখন সেই ব্যক্তিকে বলা হলো যে প্রবেশ করো জান্নাতে। সে বলল, হায় যদি আমার জাতি জানতো যে কিসের জন্য আমার প্রভু আমাকে ক্ষমা করে দিলেন এবং আমাকে সম্মানিতদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। অত্যন্ত মর্মস্পর্শী একটি ব্যাপার। আমাদের আমাদের কি কখনো এইরকম মনে স্বাদ জাগতে পারে এটা দেখে, যে রাসূলদেরকে সত্যায়ন করেও যদি মরা যায়, পৃথিবী থেকে বিদায় নেওয়া যায়, অথচ আমরা তো মরতে চাই না, মরণটাকে আমরা খুব ভয়ের চোখে দেখেছি। সেই লোক হচ্ছে যিনি দৌড়িয়ে আসলেন, ইনি হচ্ছেন সত্যিকারের ট্রেডার, নিজেকে ট্রেড করেছেন। ওই যে আজকে সন্ধ্যার সময় আমরা পড়লাম, মানুষের মধ্যে তিন ধরনের মানুষ। এই হজে এসেছে তিন ধরনের মানুষ, চার ধরনের মানুষ। একজন এসে বলছে প্রভু আমাকে দুনিয়াতেই দেন, আল্লাহ বলছেন তার জন্য আখিরাতে কিছু নাই। দ্বিতীয় জন বলছেন আমাকে দুনিয়াতে এমন কল্যাণ দেন যেন আখিরাতে কল্যাণ হয়, আমাকে আগুন থেকে বাঁচান, আল্লাহ বলছেন যে তার জন্য তার কর্ম অনুযায়ী ব্যাপার। তৃতীয় জন বলছেন যে মানে দুনিয়া সম্পর্কে প্রচুর আকর্ষণীয় কথাবার্তা দিয়ে রাসূলকে ভুলিয়ে দিতে চাচ্ছেন এবং সুযোগ পেলেই তিনি নানান বিপর্যয় সৃষ্টি করবেন, এরকম সম্ভাবনা রয়েছে। যে শস্যক্ষেত্র অর্থাৎ নারী চরিত্র এবং বংশধারার মধ্যে তিনি বিপর্যয় করবেন, এরকম সম্ভাবনা রয়েছে। চতুর্থ যে ব্যক্তি, সেই ব্যক্তির কথা বলছেন আল্লাহ, যে নিজেকে বিক্রি করে দিয়েছে আল্লাহ সন্তুষ্টি সন্ধানে। তো এই লোক এসে সত্যায়ন করলেন রাসূলদেরকে, রাসূলদের সংজ্ঞা বললেন যে রাসূলরা আসলে কেমন হবে, তাদের ইন্ডিকেশন দিলেন এবং সবশেষে বললেন আমি কিন্তু ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি, তোমাদের যিনি প্রভু, সেই প্রভুর প্রতি ঈমান এনেছি, তাহলে এখন মনোযোগ দিয়ে শোনো। তো তার জীবনের যে মূল সবচেয়ে বড় যে ঘটনাটা এখানে শেষ, সে বলল যে হায় আমার প্রভু যদি আমার গোষ্ঠীর লোকেরা যদি জানতে পারতো যে কিসের বিনিময়ে আমার প্রভু আমাকে ক্ষমা করে দিলেন এবং আমাকে সম্মানিতদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন, তাহলে এই লোকের যখন ইতি ঘটলো সেখান থেকে, সেই ইতি ঘটার পরে আল্লাহ বলছেন যে অতঃপর জাতির উপর আমরা আকাশ থেকে কোনো সেনাবাহিনীও পাঠাইনি, না কোনো সেনাবাহিনী পাঠানোর প্রয়োজন ছিল, শুধুমাত্র একটা বিস্ফোরণের শব্দ, আর সবাই সেখানে নিস্তব্ধ হয়ে পড়ে রইল। এই রকম ঘটিয়ে দেওয়া যে কোনো সময় যে কোনো জায়গায় এইরকম একটি ঘটনা ঘটিয়ে দেওয়া কিন্তু আল্লাহর জন্য কোনো ব্যাপার না। এবং এই বিষয়গুলা কখন ঘটে? যখন একটা জাতির কাছে নির্দেশনা, আল্লাহর কিতাবও যখন খোলা শেষ হয়ে যায়, আল্লাহর কিতাব খোলা যখন কমপ্লিট হয়ে যায়, সবাই যখন সেটা প্রত্যাখ্যান করে, তখন ওই যারা গ্রহণ করেছে তাদের একটা ব্যবস্থা করেন আল্লাহ, আর সেই সাথে পুরো গোষ্ঠীকে কিন্তু শেষ করে দেন। এটাই আল্লাহর সুন্নতে ঘটে এসেছে দীর্ঘকাল যাবৎ। তো রাসূলদের এই ঘটনা মুহাম্মদ রাসূলুল্লাহকে কেনই বা শুনিয়েছেন, আমাদেরকেই বা কেন শোনাচ্ছেন? এখান থেকে আমরা কি জেনে নেব, কোন জিনিসটা, কোন ইনফরমেশনটা নিব, এটা সম্পর্কে আমরা পড়া শেষে একটু কথা বলতে পারি। 33 নম্বর আয়াত থেকে আমরা পড়া শুরু করব।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আয়াতুন লাহুমুল আরদ। তো আর একটি আয়াত তাদের জন্য, একটি নিদর্শন বা একটি চিহ্ন প্রমাণ তাদের জন্য এই জমিন। আল মাইতা, যে জমিনটা মৃত। তাহলে শুকনো খটখটে ফেটে যাওয়া যে মৃত জমিন, যার উপরে কোনো উদ্ভিদ নাই বা কোনো জীবিত কোনো কিছুর দৃশ্য নাই। আল্লাহ বলছেন ওদের জন্য অর্থাৎ মানুষের জন্য নিদর্শন একটি, চিহ্ন প্রমাণ একটি হচ্ছে এই জমিন যেটা কিনা মরে গেছে। আহিয়াই না হা, সেটাকেও তো আমরা জীবিত করি। ওয়া আখরাজনা মিনহা, এবং বের করে আনি তা থেকে হাব্বান, ফল, ফল মানে ফসল, নানান উদ্ভিদ রাজি। ফামিনহু ইয়া আকুলুন, যা থেকে ওরা খেয়ে থাকে। তাহলে মরে যাওয়া জমিন থেকেও আল্লাহ সেটাকে আবার জীবিত করার মাধ্যমে বের করে আনেন উদ্ভিদ রাজি, যা থেকে এই মানুষেরাই খায়। ওয়াজআলনা ফিহা জান্নাতিন, এবং ব্যবস্থা করি, বানাই সেই জমিনের মধ্যে বাগ বাগিচা, মিন নাখিলিন, সেটা হচ্ছে খেজুরের, ওয়া আনাবিন, এবং আঙ্গুরের, ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং ফাটিয়ে ফাটিয়ে তার মধ্য দিয়ে ঝর্ণা মানে কি পানির ধারা প্রবাহ বইয়ে নিয়ে যায়। সেগুলোর মধ্য দিয়ে ভূমি ফাটিয়ে আমরা ধারার প্রবাহ বইয়ে নিয়ে যাই। লিয়াকুলু মিন সামারিহি, যেন এরা খেতে পারে এর ফল ফসল থেকে। ওয়ামা আমিলাতুহু আইদিহিম, এটা তাদের হাতের কাজ নয়, এই কাজগুলো তারা তাদের হাত দিয়ে করে না। অর্থাৎ এই যে জমি ফাটিয়ে ধারা বইয়ে নিয়ে যাওয়া, এই যে বাগ বাগিচার ব্যবস্থা করে দেওয়া, এইগুলো মানুষের হাতের কর্ম নয়। আফালা ইয়াশকুরুন, তবুও কেন তারা কৃতজ্ঞ চিত্ত হয় না, কৃতজ্ঞতার প্রকাশ কেন করে না। এখন এইখানে কৃতজ্ঞতার প্রকাশ কি? আল্লাহ শুধু আমরা আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, এইটাই কি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ? আমাদের কাছে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ কি? আর আল্লাহ কোন দৃষ্টিতে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশকে প্রকাশ করতে চেয়েছেন আমাদের কাছে, কোন বহিঃপ্রকাশে? এটা কিন্তু একটা প্রশ্ন। কোরআন পড়তে গিয়ে এই প্রশ্নটা একটা মেজর প্রশ্ন। কারণ আমরা তো মনে করি পানি খেয়ে আলহামদুলিল্লাহ বললাম, এটা একটা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হলো। হ্যাঁ, কোনো কিছু দেখে সুবহানাল্লাহ বললাম, ইনশাল্লাহ, মাশাল্লাহ, হ্যাঁ, ইত্যাদি বললাম, আলহামদুলিল্লাহ বললাম, সুবহানাল্লাহ বললাম, লা ইলাহা বললাম, ইত্যাদি। এই যে যা কিছু আরবিতে আমরা যত জিকির আজকার হালকায় জিকির যত কিছু যা করি, এই যে নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা জাকাত দেই, এইটা মনে হয় যে কৃতজ্ঞ হইলাম আমি আল্লাহর কাছে, এইটাই কি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ? নাকি মনে মনে আমি কৃতজ্ঞতা পোষণ করলাম, সেইটা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ? নাকি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ আসলে কোনটা? কোরআনে আল্লাহ বলেছেন তোমরা যেন কৃতজ্ঞ হতে পারো। আমরা দেখেছি সূরা বাকারাতে যেখানে সিয়াম সাধনার আহ নিয়মগুলো আল্লাহ বলে দিয়েছেন, সেখানে বলেছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো যেভাবে তোমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। হজের ক্ষেত্রেও তাই বলেছে, তোমরা যেন কৃতজ্ঞ হয়ে উঠতে পারো যেইভাবে তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তার মানে কি আসলে কৃতজ্ঞ হওয়ার বিষয়টা আল্লাহ মানুষের কাছ থেকে চাইছেন যে তার আদেশ মানার মাধ্যমে তিনি যেভাবে বলেছেন মানুষের জীবনকে পরিচালনা করতে। এই পরীক্ষার জীবন, যেহেতু এটা একটা পরীক্ষার জীবন, এটা জীবন না, এটা একটা পরীক্ষার আয়োজন। এই পরীক্ষার আয়োজনের মধ্যে ওই আদেশটুকু মেনে নিয়ে যেভাবেই যতটুকু চলে সেইভাবে চালাতে বলেছেন। এইটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যম, তার আদেশ মেনে চলা।
কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম। এটা কিন্তু শুধু ওই যে আলহামদুলিল্লাহ পড়লাম, সুবহানাল্লাহ পড়লাম, আল্লাহু আকবার পড়লাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যদিও সেই নামাজ, রোজা এবং হজের যে উপকরণগুলো আমরা করি এটা মোটেই কোরআন সম্মত নয়। কোরআনের যেভাবে বলা সেইভাবে না। এটা তো বলতে কোনো দ্বিধা নাই এখন। কোরআনে ঠিক যেভাবে বলা সেইভাবে আমরা কোনোটাই করি না, এবং সেই ক্ষেত্রে আসলে আমাদের ইবাদতের ক্ষেত্রে শিরক হয়। আমরা যে ইবাদত করি, আমরা মনে করতেছি ইবাদত করতেছি, তার আদেশ মেনে চলতেছি, এটা আমরা মনে করি, কিন্তু সেই ক্ষেত্রে শিরক হয় আমাদের। আমরা এই যে কোরআন পড়তে বসেছি, কোরআনকে সামনে নিয়ে এগুলো এখন বলা ছাড়া আর কোনো উপায় নেই, এগুলো আর চেপে রাখা যাচ্ছে না। কারণ আল্লাহ বলছেন কি, মানে এই যে এত কিছুর ব্যবস্থা করেছেন, যে জমিন তো চাইলে তিনি মৃতই রাখতে পারতেন, জমিন তো চাইলে মৃতই রাখতে পারতেন। সেই মৃত জমিনকে আবার জীবিত করে তোলেন, সেখান থেকে ফসল বের করেন, তা থেকে খায়, মানুষ খায়, চতুষ্পদ জন্তুরা খায়। আবার জমিনের মধ্যে এই যে নানান বাগ বাগিচার ব্যবস্থা করে দিয়েছেন, বলেছেন এখানে খেজুরের আর আঙুরের। আমাদের দেশের কথা চিন্তা করলে তো এটার মানে হাজারো রকম হতে পারে, কত রকমের বাগান, কত শাকসবজি, কত ফল ফলাদি, কত কিছু না ফলান আল্লাহ। তো এই বিষয়গুলো কি আল্লাহ যদি হতে না দেন, তাহলে মানুষ কি পারে কোনো একটা ফলের বা ফসলের কোনো একটা দানার বীজ থেকে গাছ তার পরিণতি পাবে কি পাবে না, এটা কি মানুষ নির্ধারণ করতে পারে? পারে না তো। তাহলে এখানে বলছেন আফালা ইয়াশকুরুন, কেন ওরা কৃতজ্ঞ হয় না? আসলে তো আমরা কৃতজ্ঞ কিভাবে হব এটাই জানি না, কৃতজ্ঞ হব কিভাবে এই বিষয়টা জানাই নাই। আর আমরা তো মনে করি আর এগুলো তো আমাদের, আমরা বীজ ফেলেছি, আমরা নিয়মিত পরিচর্যা করছি, এগুলা হবে না তো কিভাবে হবে? এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম যে হবে, এটাই তো স্বাভাবিক যে ফলবে, নদী প্রবাহিত হবে, এটাই তো স্বাভাবিক। এটা যে আল্লাহ আমাদের জন্য করে রেখেছেন, ঠিক এইভাবে আমরা ভেবে দেখি কি? এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যেগুলো আমাদের জীবনের সামনে উপস্থিত, প্রত্যেকটা এরকম উপাদান, সেই উপাদানগুলো সম্পর্কে আমাদের ভেবে দেখার ফুরসত কিন্তু নাই। সুবহান আল্লাজি, আয়াত 36, সুবহান আল্লাজি খলাকাল আরদা কুল্লাহা। তাহলে সীমাবদ্ধতা মুক্ত তিনি যিনি, এখানে বলছেন সুবহান, মানে পবিত্র বলি আমরা, পবিত্র, পবিত্র। তো পবিত্র, পবিত্র বললে কি থেকে পবিত্র? তাহলে বলবো সীমাবদ্ধতা মুক্ত তিনি যিনি সৃষ্টি করেছেন এই আজওয়াজা, খলাকাল আজওয়াজা কুল্লাহা, প্রত্যেকটি জিনিসকেই তার জোড়ায় জোড়ায়, উপযুক্ত জোড়ায়, প্রত্যেকটি জিনিসই তার উপযুক্ত জোড়ায় সৃষ্টি করেছেন। মিম্মা তুনবিতুল আরদু, সেটা সেটার মধ্য থেকে কিছু হলো মানে জমিনে গজিয়ে ওঠে, জমিনে উদ্ভিদ উদ্ভিদ হয়। ওয়ামিন ওয়ামিন আনফুসিহিম, এবং এই জোড়া জোড়ায় রয়েছে তোমাদের মাঝেও। ওয়ামিম্মা লা ইয়ালামুন, এবং এরকম আরো অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা জানোই না। ওয়া আয়াতুল লাহুমুল লাইলু, তাহলে নিদর্শন আরেকটি তাদের জন্য, এটি হচ্ছে রাত। আমি খেয়াল করবেন খুব জিনিসটি, যে আল্লাহ রাতেরও সংজ্ঞা দিয়েছেন। তাহলে এই কোরআনে আল্লাহ কি বলতে বাকি রেখেছেন? মানুষের জন্য, আমাদের জন্য যা কিছু প্রয়োজন তার কোনটা বলতে বাদ দিয়েছেন। ওয়া আয়াতুন লাহুমুল লাইলু, আর আরেকটি আয়াত, আরেকটি নিদর্শন তাদের জন্য এই রাত। নাসলাখু মিনহুন নাহারা, সরিয়ে নেই যখন তা থেকে দিনকে, অর্থাৎ রাতের ওপর বিষয়টা এরকম, এটা রাত, তার উপর দিন রাখা, সরিয়ে নিলাম দিনকে, তখন কি হয়? ফাইজা হুম মুজলিমুন, তখন তারা অন্ধকারে ছেয়ে যায়। তাহলে
রাতের সংজ্ঞাটা কেমন? রাতটা হচ্ছে কি অন্ধকারে ছাওয়া, একেবারে অন্ধকারে ছেয়ে যাওয়া। তাহলে যখন রাত হইল একটা নিদর্শন, একে আমরা খেয়াল করি, যেহেতু রাত জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমরা এই কারণে নিয়েছি যে এর সাথে সেই রমজান মাসের সিয়াম সাধনার যেই খাবার খাওয়া না খাওয়ার যে টাইমিংটা, সেই টাইমিংটার মানে এখান থেকে আমরা নিতে পারি। কারণ সেখানে তো রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করতে বলেছেন আল্লাহ। তো এইখানে দেখা যাচ্ছে আল্লাহ বলছেন যে তাদের জন্য রাত হচ্ছে একটা নিদর্শন, একদম ল্যান্ডমার্ক। রাত মানুষের জন্য একটা আল্লাহর একটা দেওয়া চিহ্ন, একটা ল্যান্ডমার্ক। কি সেটা? তার উপরে যখন আমরা সরিয়ে নেই, তার উপর থেকে দিনকে, মানে নাসলাখু মিনহুন নাহার, তা থেকে যখন সরিয়ে নেই, প্রত্যাহার করে নেই দিনকে, ফাইজা হুম, তাৎক্ষণিকভাবে হয় তারা মুজলিমুন, একেবারে অন্ধকারে আচ্ছন্ন। তো রাত তো অন্ধকারে আচ্ছন্ন। ঠিক যেই সময়টাতে সূর্য ডোবে, সেই সময়টাকে আমরা কখনোই কিন্তু রাত বলি না। বিজ্ঞানও সেটাকে রাত বলে না। বিজ্ঞানও সেটাকে রাত বলে না। যখন সূর্য ডোবে সেটাকে হয় সন্ধ্যা। সান্ধ্য লালিমা বলে একটা কথা আছে। যেমন মানে গোধূলি বলি, যে সময় এটা গরু, মানে চতুষ্পদ জন্তু যেগুলো গৃহপালিত, এগুলো যখন ঘরে আবার ফিরার টাইম হয়, যে টাইমটাতে, তো এর বহু নাম আছে। কোন সময় আমরা সেটাকে রাতও বলি না, শুধুমাত্র রাত বলি কখন? যখন রোজার টাইম আসে, তখন ওই সময়টাকে আমরা রাত বলে ঘোষণা করে ওই সময় আমরা কিন্তু ইফতার করি। এটা ভেবে দেখবেন জিনিসটা আসলে বিষয়টা কি দাঁড়ায়, আল্লাহ কি বলছেন। অনেকেই বলবেন যে এইখানে তোমার রমজানের রোজা রয়েছে কোন জায়গায়? সূরা বাকারাতে। এইখানে আসলা তুমি রাতের মানে নেওয়ার জন্য, সংজ্ঞা নেওয়ার জন্য, ব্যাপারটা কি? আয়াতের খণ্ডিত ব্যবহার করছো কেন? অনেকে এরকম প্রশ্ন করে থাকে। তো এখানে আমি বলতে চাই যে আল্লাহর কথার নির্ণয় তো আল্লাহর কথা থেকে নিতে হবে। আর কোথা থেকে নিব? আমরা তো দেখেছি যে আল্লাহর কথা ছাড়া বাইরের জগতে আর যা কিছু আছে সবকিছুর মধ্যে শয়তানের বিচরণ আছে। ইভেন রাসূলদের নিজস্ব কথাবার্তার মধ্যে কেউ এর বাইরে না, কেউ ছাড় পায়নি পৃথিবীতে। এই পৃথিবীর পরীক্ষার ক্ষেত্রটাই তো এরকম। ওয়া আয়াতুল লাহুমুল লাইলু, তাদের জন্য আরেকটি নিদর্শন হচ্ছে রাত, ল্যান্ডমার্ক, একটি আয়াত। অর্থাৎ আল্লাহ এটিকে একটি রাত থেকে আল্লাহ একটি আয়াতের মর্যাদা দিয়েছেন, কেউ যেন তেন ব্যাপার না। আমরা তো দেখি আমাদের মানে জীবনের মধ্যে দিয়ে রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এটাকে আমরা কোনো পাত্তাও দিই না, কখনো চিন্তাও করে দেখি না। আমরা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই বিষয়ে, যারাই আমরা কোরআন পড়তে এসেছি, এই যে দিন গিয়ে কোন জায়গাটায় এসে রাত হয়, আবার রাত গিয়ে কোন জায়গাটায় দিন হয়, এইটা ব্যক্তিগতভাবে আবিষ্কার করা। এই বিষয়গুলো আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের দাদার এই যে যারা ছিলেন, যারা এখনো হয়তো বেঁচে আছেন, তারা কিন্তু জানতেন, আমরা জানি না। এটা আমাদের দুর্ভাগ্য। শামসু, আর ওই সূর্য, তাজরি লে মুস্তাকাররিন লাহা, সে ভেসে চলছে, ওই যে সূর্য, সেটা ভেসে চলছে তার নিজের নির্ধারিত যেই পথ আছে সেই জন্য, সেটার সেটার মধ্যে বা সেটার জন্য। যালিকা তাকদিরুল আজিজিল আলিম, এইরকমই নির্ধারণী, ওইটাই নির্ধারণী। অর্থাৎ ওই ওই যে সূর্য ভেসে চলছে তার নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য, এবং ওই রাতকে যে এইভাবে নির্ধারণ করে দিয়েছেন। এই তারপরে এই যে ফসল ফলিয়েছেন তিনি, ফসল ফলিয়েছেন, সকল উদ্ভিদ জোড়ায় জোড়ায় দিয়েছেন, মানুষদেরও জোড়ায় জোড়ায় করেছেন, এবং এরকম অনেক প্রাণীকে জোড়ায় জোড়ায় করেছেন যে আমরা জানি না। এই যে খেতে ফল
ফলিয়েছেন, বাগান বানিয়েছেন, পানির ধারা বইয়ে দিয়েছেন, নিষ্প্রাণ জমি থেকে আবার ফসল বের করে এনেছেন। এইগুলাই হচ্ছে ওইগুলাই হচ্ছে ওইগুলাই হচ্ছে সেই সর্বশক্তিমান জ্ঞানী যিনি, সবজান্তা, সর্বশক্তিমান সবজান্তা যিনি, তার এগুলো নির্ধারণী দেওয়া। ওয়াল কামারা, আর ওই যে চন্দ্র, কদ্দার নাহু মানাজিলা, যেগুলো আমরা তার তার যে মঞ্জিল অর্থাৎ বিভিন্ন ফেজ, চাঁদের যে বিভিন্ন ফেজ, এগুলাকে নির্ধারণ করে দিছি। কখনো সেটা অর্ধেক দেখা যায়, কখনো 4/1 কখনো আবার একেবারে শুকনো ইয়ের মতো, যেখানে যেমন বলছে কদ্দার নাহু মানাজিলা, এর বিভিন্ন ফেজ আমরা নির্দিষ্ট করে দিয়েছি। হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, কখনো সেটা মানে খেজুরের শুষ্ক শাখার ন্যায় হয়ে যায়, অর্থাৎ একদম চিকন, যেটা কমতে কমতে একদম চিকন হয়ে যায়, আবার যখন শুরু হয় তখন এরকম চিকন থাকে। লা আশামসু ইয়ানবাগি লাহা, সম্ভব হয় না সূর্যের ক্ষেত্রে যে ধরে ফেলবে সে সেটাকে, অর্থাৎ চাঁদকে, আন তুদরিকাল কামারা, মানে এই তার জন্য এটা সম্ভব হয় না যে সে ধরে ফেলবে ওই চাঁদকে। ওয়ালা লাইলু সাবেকুন নাহার, আর না সম্ভব হয় রাতের ক্ষেত্রে ছাড়িয়ে যে যাওয়া তার দিনকে, অর্থাৎ দিনকে অতিক্রম করে রাত স্টে করবে, এইটাও রাতের পক্ষে সম্ভব হয় না। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, কারণ প্রত্যেকটি জিনিসই সাঁতার কেটে চলছে, প্রত্যেকটি জিনিসই সাঁতার কেটে চলছে তার নির্দিষ্ট পথে। ফি ফালাকিন, একটা পথের মধ্যে বা একটা কক্ষপথে আছে, তার যে ফালাক, যেই যেই যে সীমানা দেওয়া আছে তার জন্য, সেই সীমানার মধ্যে থেকে সে সাঁতার কেটে চলছে প্রত্যেকটা জিনিস। তাহলে এমন একটা সময় এই কথাগুলো বলা হয়েছে সেই 1450 বছর আগে, যখন না ওই মহাকাশ সংক্রান্ত খুব বেশি জিনিস কিছুই মানুষের জানা ছিল না। এই যে এগুলো যে সাঁতার কেটে চলছে বা এইগুলো ব্যাপারটা আসলে কিভাবে চলছে, কি ঘটনা ঘটছে, এইগুলো সম্পর্কে মানুষের কিন্তু খুব বেশি নির্ণয় তখন ছিল না। এখন আমরা মহাকাশ, পৃথিবীর যে ঘূর্ণন, সূর্যের ঘূর্ণন, চাঁদের ঘূর্ণন, এখন আমরা যেইভাবে আমরা জানি, যেভাবে আমরা কল্পনা করতে পারি, ওই সময় কিন্তু এই জ্ঞানগুলো মানুষের ছিল না। তখন এইগুলো বলেছে না, আল্লাহর কথা রাসূল বলেছেন। তখনকার মানুষ কতটুকু বুঝতে পেরেছিলেন এটা জানা নাই, কতটুকু তারা বিশ্বাস করতে পেরেছিলেন। বাট এখন এই জিনিসগুলো আমাদের কাছে বিজ্ঞানের মাধ্যমে প্রকাশিত। সময়ে সময়ে যে কথাগুলো আল্লাহ প্রকাশ করবেন বলেছেন, এরকম এই কথাগুলো আমাদের সামনে উদ্ভাসিত বা প্রকাশিত। ওয়া আয়াতুল লাহুম, তাদের জন্য আরেকটা চিহ্ন হচ্ছে আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, যে আমরাই বহন করেছিলাম তাদের, এখানে জুররিয়াতাহুম, এখানে শব্দের এই প্রয়োগটা দেখেও একটু চমকে উঠতে হয়। সেটা হচ্ছে জুররিয়াত শব্দটি মানে বলতে বোঝায় হচ্ছে পরবর্তী বংশধর, আর এইখানে বোঝানো হয়েছে পূর্ববর্তী বংশধর, অর্থাৎ সেই শুরুতে হযরত নূহ আলাইহিস সালামের কাহিনীর মানে এখানে কথাটি আল্লাহ নিয়ে আসলেন, যে তাদের যে আদি বংশধর, এই যে এখনকার যে মানুষেরা বসে বসে কোরআন শুনছে, কোরআন যারা পড়ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাদেরকে আল্লাহ বলছেন যে এই রকম বিশ্বাস আনতে চেষ্টা করা, বিশ্বাস আনা মানুষদের যে আদি বংশধর, সে নূহের সাথে তাদেরকে আমরা বহন করেছিলাম। নূহের সাথে তাদেরকে আমরা বহন করেছিলাম এক বোঝাই হওয়া নৌকায়, ফুলকিল মাশহুন, এক বোঝাই হওয়া নৌকায় বহন করেছিলাম। ওয়া খলাকনা লাহুম মিন মিসলিহি, এবং বানিয়েছিলাম তাদের জন্য ওই রকম আরো অনেক, মানে নৌকা আরো অনেক,
মা ইয়ার কাবুন, যেগুলোতে ওরা চড়ে এখন। তাহলে ওই যে নূহের সময়ে, নূহ নবীর সময় যে নৌকার ইঞ্জিনিয়ারিং মানুষের কাছে আল্লাহ প্রকাশ করেছিলেন, আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছিলেন যে আমাদের ওহী অনুযায়ী, আমাদের চোখের সামনে আমাদের ওহী অনুযায়ী নৌকা বানাও। নৌকা বানিয়েছিলেন তিনি। তো আল্লাহ বলছেন যে আমরা সৃষ্টি করে দিয়েছি তাদের জন্য এইরকম আরো অনেক। অর্থাৎ এই যে নৌকার ইঞ্জিনিয়ারিং তখনকার গিয়ে শুরু হলো, এবং এই ইঞ্জিনিয়ারিং এর পরবর্তীতে মানুষ আসলে নৌকা এই এই বানানোর যে বিষয়টা, এবং এটার মধ্যে চড়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন এর যে বিষয়টা, এই বিষয়টি পরবর্তীতে এসেছে। ওয়াইন্নাশা, যদি আমরা চাই, নগরিকুহুম, আমরা যদি চাইতাম আমরা ওদেরকে ডুবিয়ে দিতে পারতাম। ফালা ফালা সরেখা লাহুম, তাহলে তাদের এই ফরিয়াদ শোনার তো কেউ থাকতো না। আমরা যদি চাইতাম তাদেরকে ডুবিয়ে দিতে পারতাম, তখন তাদের আর্তনাদ শোনার কেউ থাকতো না। ওয়ালা হুম ইউন কাজুন, আর না তারা কোনো উদ্ধার পাইতো, উদ্ধার করতো কেউ তাদের। ইল্লা রহমাতাম মিন্না, এখন যে বেঁচে আছে ব্যতিক্রমী ভাবে, মানে মানুষের যে কাজ, আমরা কিন্তু সূরা ইয়াসিন শেষ করার আগে আমরা যে সূরা ফাতের পড়েছি, সেটা শেষ আয়াতটি আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। সূরা ফাতেরের যেই ৪৫ নম্বর আয়াত পড়েছি, আমরা কি পড়েছি একটু স্মরণ করে নেই। ওয়ালাউ ইউ আখিজুল্লাহুন নাসা বিমা কাসাবু, যদি আল্লাহ ধরতেন, পাকড়াও করতেন মানুষকে যা সে উপার্জন করে সেই কারণে, অর্থাৎ মানুষ যে কাজকর্ম পৃথিবীতে প্রতিনিয়ত করে সেই কারণে তাকে যদি পাকড়াও করতেন, মা তারাকা আলা জহরিহা, তাহলে ছাড় পেত না, ছাড় পেত না তার উপরে, তার পিঠের মধ্যে থাকা কেউ, মিন দাব্বাতিন, কোনো বিচরণশীল প্রাণী। তাহলে মানুষকে যদি ধরতেন, পুরা বিচরণশীল প্রাণী সব শুদ্ধ ওলট পালট হয়ে যেত, কেউ কোনো ছাড় পেত না। ওয়ালাকিন ইউ আখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, কিন্তু তিনি ছাড় দিয়ে রেখেছেন তাদেরকে এক নির্দিষ্ট মেয়াদ পূরণের জন্য। ফাইজা জাআহুম আজালুহুম, এরপর যখন এসে উপস্থিত হয় তাদের মেয়াদের অন্ত, ইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীর, তখন আল্লাহ তার বান্দাদেরকে কিন্তু মানে দেখতে থাকেন, তখন তার বান্দাদেরকে আল্লাহ দেখেন। আচ্ছা, এইখানে কি হলো ইল্লা, আমরা কি পড়লাম, যদি আমরা চাই, আল্লাহ বলছেন যদি আমরা চাইতাম, যদি আমরা চাইতাম তাহলে তাদেরকে ডুবাইয়া দিতে পারতাম, তখন তো তাদের কোনো আর্তচিৎকার করে লাভ হতো না, তখন তাদের আর্তচিৎকার কেউ শুনতে পেত না, এবং এবং তারা কোনো জায়গা থেকে উদ্ধারও তারা পাইতো না। তবে ব্যতিক্রম হয়েছে এই যে এখন তারা বেঁচে আছে, এটা ব্র্যাকেটে বলতে হয়, এখন যে আমরা বেঁচে আছি, রহমাতা মিন্না, এটা আমাদের পক্ষ থেকে একটা রহমত, একটা করুণা। আল্লাহ বলছেন যে এখন যে এগুলা যে এরকম যে করছি না, তাদেরকে যে ডুবিয়ে দিচ্ছি না, এই জীবন তরিতে তাদেরকে ভেসে থাকতে দিচ্ছি, এইটা আমাদের পক্ষ থেকে একটা রহমত। ওয়া মাতা আন ইলাহিন, এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য জীবন চালায় নেওয়ার উপকরণ, একটা নির্দিষ্ট সময়ের জন্য, এখানে উপভোগ করার সুযোগ না, উপভোগ করার কোনো সুযোগ না, এটা হচ্ছে নির্দিষ্ট সময় জীবন চালায় নেওয়ার জন্য একটা উপকরণ দেন আল্লাহ, এটা যে ডুবাইয়া যেহেতু দেন না। ওয়া ইজা কিলা লাহুম, এই ধরনের লোকদেরকে যখন, এই লোকদেরকে যখন বলা হয় ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খলফাকুম,
লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা সচেতন ভাবে পর্যবেক্ষণ করো, তোমরা বিভ্রান্তি থেকে রক্ষা পেতে চেষ্টা করো। যা ঘটছে তোমাদের দুই হাতের মধ্যে, অর্থাৎ যা তোমাদের সামনে সম্মুখ পরিস্থিতিতে যা কিছু ঘটছে এবং যা ঘটে এসেছে তোমাদের অতীতে, এই সব থেকে তোমরা সচেতনতা নেও এবং বিভ্রান্তি থেকে রক্ষা পেতে চেষ্টা করো। লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপরও রহমতটা হয়। এইরকম যখন তাদেরকে বলা হয়, ওয়ামা তা'তিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম, তবে এই ক্ষেত্রে যা কিছুই আসে তাদের কাছে, ওয়ামা তা'তিহিম, যা কিছুই এসে উপস্থিত হয় তাদেরকে, মিন আয়াতে মিন আয়াতে রাব্বিহিম, তাদের প্রভুর যেই চিহ্ন প্রমাণ বাণী ও বার্তা থেকে যা কিছুই তাদের সামনে এসে উপস্থিত হয়, ইল্লা কানু আনহা মুরিদিন, মানুষ কি করে তা থেকে, এর ব্যতিক্রম কখনোই হয় না যে তা থেকে সে মুখ ফিরিয়ে রাখে, সেগুলোকে এড়িয়ে যায়। ওই আনহা মুরিদিন, ওগুলো থেকে সে এড়িয়ে যায়, এড়িয়ে এড়িয়ে চলে। অর্থাৎ যখনই প্রভুর পক্ষ থেকে কোনো একটা চিহ্ন প্রমাণ তার কাছে আসে, কোনো একটা চিহ্ন প্রমাণ তার কাছে আসে, তখন সে সেইগুলোকে এড়িয়ে চলে। ওয়া ইজা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুম আল্লাহ, আর যখন তাদেরকে, আরেকটা লিটমাস টেস্ট আসছে, একটা হলো যে আয়াত যদি প্রকাশিত হয় সামনে, সেটার প্রতি খুব একটা লক্ষ্য দেওয়ার চিন্তা তার থাকে না। আয়াত প্রকাশিত হলে সেটার প্রতি লক্ষ্য দেওয়ার বা সেটাকে গ্রাহ্য করার খুব একটা ইচ্ছা তার মধ্যে দেখা যায় না। আর যখন বলা হয় তাদেরকে, যা কিছু তোমাদেরকে আল্লাহ রিজিক হিসাবে দিয়েছেন, যা কিছু তোমাদেরকে আল্লাহ রিজিক হিসাবে দিয়েছেন, অর্থাৎ বরাদ্দ হিসাবে দিয়েছেন, জীবিকা হিসাবে দিয়েছেন, ব্যয় করো তা থেকে। কল আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, দুঃখিত। কল আল্লাযীনা কাফারু, তখন সেই যারাই আহ্বানটা মেনে নিচ্ছে না তারা তখন বলে লিল্লাযীনা আমানু, এই বিশ্বাসীদের, যারা মেনে নেয়নি আর যারা মেনে নিয়েছে, মেনে নেয়নি যারা, তারা ওই মেনে নেওয়া লোকদেরকে বলছে, আনুত ইমু মান লাউ ইয়াশা উল্লাহু আত আমাহু, আমরা কি খাবার খাওয়াবো তাদেরকে যাদেরকে আল্লাহ চাইলে খাবার খাওয়াতে পারতেন। বা আমরা কেন তাদেরকে খাবার খাওয়াবো, যে আল্লাহ যাদেরকে চাইলেই খাবার খাওয়াইতে পারতেন, তাদেরকে আমরা কেন খাবার খাওয়াইতে যাব। অর্থাৎ তাদেরকে আহ্বান জানানো হয়েছে যে তোমরা ব্যয় করো যা রিজিক দিয়েছেন আল্লাহ তা থেকে। তখন তারা বলে যে এই এমন ব্যক্তিদেরকে বুঝাই যাচ্ছে যে এখানে খাবার খাওয়ানো জিনিসটাকে একটা সাবজেক্ট করা হয়েছে, যে আমরা খাবার খাওয়াবো এমন লোকদেরকে কেন খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে খাবার খাওয়াইতে পারতেন। তাহলে আল্লাহ চান নাই দেখেই তারা খেতে পারছে না, বা তাদের কাছে খাবারের অ্যাভেলেবিলিটি নাই। আসলে বিষয়টা হয়েছে কি, যে খাবারের অ্যাভেলেবিলিটি ওদের কাছে নাই, যে ওদেরকে আল্লাহ খাওয়াইতে চান নাই, বিষয়টা এরকম না। আসলে এদেরকে পরীক্ষা করতে চেয়েছেন, তাই ওদের কাছে খাবারের অ্যাভেলেবিলিটি। মানুষের কাছে তো এই অদৃশ্য পরিচালনার বিষয়গুলো ক্লিয়ার থাকে না। আনুতিমু মান লাউ ইয়াশা উল্লাহু আতামাহু, আমরা কি খাবার খাওয়াবো তাদেরকে যাদেরকে আল্লাহ যদি চাইতেন খাবার খাওয়াইতে পারতেন। ইন আনতুম ইল্লা, ইন আনতুম
ইন আনতুম ইল্লা ফি দলালিম মুবিন, তোমরা তো একেবারে আছো আর কিছুই নও, একেবারে বিভ্রান্তিতে আছো, একেবারে ভ্রষ্টাচারের মধ্যে আছো, এটা দৃশ্যমান। অর্থাৎ বিশ্বাসীদেরকে বলতেছে। বিশ্বাসী যারা তারা তো বলতেছে যে তারা তো খাবার খাওয়াইতে উদ্যত হয়েছে। যখনই আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যে এই খর ব্যয় করো, ব্যয় করো, তোমাদেরকে যা রিজিক হিসাবে দেওয়া হয়েছে এটা থেকে ব্যয় করো। এই আদেশটা দিয়েছেন আল্লাহ রাসূলকে বলার জন্য। তো রাসূল এটা বলছেন। তো এই ধরনের লোকদেরকে যখনই কেউ বলেন যে তোমরা ব্যয় করো তোমাদের রিজিক যা আল্লাহ দিয়েছেন সেখান থেকে, তো তারা তখন বলতেছে যে আমরা কেন খাবার খাওয়াবো এই লোকদেরকে, যাদেরকে আল্লাহ চাইলে খাবার খাওয়াইতে পারেন। এই তোমরা তো আসলে, অর্থাৎ যারা গ্রাহ্য করেছে, যারা গ্রাহ্য করেছে তাদেরকে উল্টা বলতেছে যে তোমরা তো একটা বিভ্রান্ত। যারা গ্রাহ্য করেছে অর্থাৎ খাবার খাওয়াচ্ছে, দৃশ্যমান কোনো কর্মে এখানে কি বলে রেসপন্স করেছে, তাদেরকে বলতেছে যে তোমরা তো একেবারে বিভ্রান্তির দৃশ্যমান বিভ্রান্তিতে আছো। ওয়ায়াকুলুনা মাতা হাজাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তো উল্টা তারা বলে, তারা উল্টা আরো এটা রাসূলকে আরো জিজ্ঞাসা করে, বলে তারা যে কবে হবে সেই ওয়াদার বিষয়গুলো। অর্থাৎ এই যে ধমক তুমি দিচ্ছ, এই যে যা প্রতিশ্রুতির যে বাস্তবায়নের কথা বলছো, এটা কবে হবে? যদি তোমার দাবি সত্য হয়ে থাকে তাহলে জবাব দাও। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা, কিসের অপেক্ষায় আছে তারা? কিসের দিকে তাকিয়ে আছে তারা? এছাড়া আর কিসের দিকে, যে একটাই মাত্র বিস্ফোরণ হবে, একটাই মাত্র দুর্যোগ আসবে, এই দুর্যোগ ছাড়া আর কিসের দিকে তাকিয়ে আছে তারা? তাআখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন, সেই দুর্যোগটা তো ধরবে তাদেরকে এসে যখন তারা থাকবে পরস্পর কথা কাটাকাটিতে লিপ্ত। এই যে কেন খাওয়াবো সেই লোকদেরকে, এইরকম ভাবে যুক্তি প্রদর্শনে মত্ত যখন থাকবে, আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি প্রদর্শনে মত্ত থাকবে পরস্পর, ওই সময় তাদেরকে ধরবে এসে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান, তখন তারা সক্ষম থাকবে না, তখন তারা সক্ষম থাকবে না ওই অন্তিম বন্টনের কোনো ইচ্ছা করতে, ওয়াসিয়ত করার কোনো সক্ষমতা তখন তাদের থাকবে না। ওয়ালা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, আর না তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে। তাহলে এইখানে ওয়াসিয়ত জিনিসটাকে আমরা যদি একটু নেই, ওয়াসিয়ত জিনিসটাকে, এটাকে যদি একটা সাবজেক্ট হিসাবে এখানে একটু কল্পনা করি, আজকে সন্ধ্যায়ও বলছিলাম এবং এই জিনিসটা নিয়ে আমি দীর্ঘ একটু ভেবেছি যে আমি একটা সময়ব্যাপী এই বিষয়টাকে জরিপ করেছি। এখনকার সময়ে আমার আশেপাশে মারা যাওয়া যেসব লোক তাদেরকে জিজ্ঞাসা করে আমি জরিপ করার চেষ্টা করেছি এইটা, যে এখনকার মানুষ আর ওয়াসিয়ত বলতে যে জিনিসটা এটা আর করেন না। বাংলাদেশের মানুষ আগে করতেন, কোনো এক সময় করতেন, এখনকার মানুষেরা বা এই জিনিসটা এখন খুব রেয়ার হয়ে গেছে, যে মানুষ মৃত্যুর পূর্বে তার যেই অন্তিম যে বন্টন করার ইচ্ছা থাকে মানুষের, মৃত্যুর পূর্বে যখন মৃত্যুটা ঘনিয়ে আসে তখন মানুষ, এর আগে আমরা দেখেছি যে কাউকে বিশেষত নিকটজনদেরকে সম্পত্তির সম্পর্কিত একটা কথা বলে যেতেন, ভাগাভাগি সংক্রান্ত। তো এই বিষয়টা এখন আর ঘটে না। তো এই বিষয়টা ঘটাতে পারাটা এটা বিশ্বাসীর একটা চিহ্ন, কিন্তু বিশ্বাসীর একটা চিহ্ন, বরঞ্চ বিশ্বাসীর থেকে এক ধাপ উপরে ওঠা লোক যারা, তাদের একটা পরিচয়। আল্লাহ বলছেন এটা হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য একটা নির্ধারিত কর্তব্য এই ওয়াসিয়তের বিষয়টা।
এখন এই সময়ে এমন একটা সময়ে এখানে ওয়াসিয়তের কথাটা আসছে যে তারা পারবে না ওসিয়ত করতে, অর্থাৎ এমন একটা দুর্যোগ এসে তাদেরকে ধরবে হঠাৎ করে। এখন এটা সমষ্টিগত হবে নাকি সিঙ্গেল সিঙ্গেলে হবে, মানে সিঙ্গেলেও যদি আমরা কল্পনা করি তাহলে বিষয়টা ফলাফলটা কি হচ্ছে, যে তারা ওয়াসিয়ত করতে পারছে না, পরস্পর পরস্পরকে যে অন্তিম কিছু কথা বলে যাবে এইটাও তাদের কপালে হচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা তাদের পরিবারের কাছে আর ফিরে যেতে পারছে না। ওয়ানুফিখা ফিসসুর, আর ফু দেওয়া হয়ে গেল প্রলয় বাসিতে, ফাইজা হুম মিনাল আজদাসে ইলা রব্বিহিম ইয়ানসিলুন। আমরা যেন এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে দেখে নেওয়ার চিন্তা করি। আল্লাহ তো এগুলো মানে অগ্রিম দেখাচ্ছেন আমাদেরকে। এই সিনারি গুলো, এই সিনারি গুলো প্রত্যেকটা প্লট তার, এগুলো যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা আল্লাহর কাছে এই জিনিসগুলো কিন্তু দেখতে চাই, আমাদের চোখের সামনে এই জিনিসগুলো একটি রূপ আমরা দেখতে চাই এবং আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে এরকমটাই ঘটবে। ওয়ানুফিখা ফিসসুরে, এবং ফু দেওয়া হয়ে গেল প্রলয় বাসিতে, হা ইজা হুম, আর তাৎক্ষণিকভাবে তখন তারা মিনাল আজদাসে, তাদের সেই কবরগুলো থেকে, ইলা রব্বিহিম ইয়ানসিলুন, নিজেদের প্রভুর দিকে, তাদের প্রভুর দিকে তারা ছুটে বের হয়ে যাবে, ছুটতে থাকবে, কবর থেকে বের হয়ে প্রভুর দিকে ছুটতে থাকবে। কলু ইয়া লাইতানা, তখন তারা বলবে হায় কপাল, মান বাসানা মিন মারকাদিনা, কে বের করলো আমাদেরকে, কে উঠালো আমাদেরকে আমাদের শয়ন কক্ষ থেকে। অর্থাৎ আমরা ঘুমিয়েছিলাম, আমাদের ঘুমের চেম্বারে আমরা ছিলাম, সেই ঘুমন্ত চেম্বার থেকে কিসে আমাদেরকে উঠালো, কে উঠালো? তাহলে এই যে কবরের আজাব টাজাব যা কিছু আমরা শুনি, কবর সংক্রান্ত যত কাহিনী শুনি, এইখানে দেখা যাচ্ছে যে ঘুমিয়ে আছে তারা, ঘুমিয়েছিল তাদের শয়ন কক্ষে বা ঘুমের চেম্বারে তারা ঘুমিয়েছিল, সেখান থেকে তাদেরকে উঠানো হয়েছে। তো কিভাবে কেন আমাদের সেই কবরের এই কাহিনীগুলোর সাথে কোরআনের কোনো কাহিনীর মিল নাই? কবরের আজাব সংক্রান্ত যে বিষয়গুলো আমরা পড়ি তা কোরআনে কোথাও তার কোনো জিকির নাই, একেবারে নাই মানে নাই। কবরের যেই জিজ্ঞাসাবাদ, কবরের যত শাস্তির ঘটনা, সেগুলো সবই কোরআনের বাইরে বহির্ভূত রচনা। যে যে কোরআনে এই সংক্রান্ত একটা সুস্পষ্ট কোনো কথাও নাই। যদি এতই বিষয়াদি থাকতো, যেটি কিনা আমাদের ধর্মের ভিতরে একটা অন্যতম মেজর সাবজেক্ট, যে কবরের আজাব যেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমরা কিন্তু ওই কাল কবরের, ওই কবরের যে আজাব, ফেরেশতারা আসবে, জিজ্ঞাসাবাদ করবে, সাপ আসবে, এক এক ছোবলে ৮০ হাত মাটির নিচে ঢুকে যাব, এবং সেই কবরে আগুন জ্বলবে, পোকামাকড় থাকবে সেখানে, নানান রকম কত ধরনের শাস্তি, সেখানে জাহান্নামের সাথে সুরঙ্গ হয়ে যাবে কবরের, অথবা জান্নাতের সাথে সুরঙ্গ হয়ে যাবে। এই যে কত কাহিনী আমরা কবর সম্পর্কে আমরা শুনে থাকি, তার কোনো একটা সিঙ্গেল বিবরণ, কোনো একটা জিকির কোরআনে কিন্তু নেই, কেউ দেখাতে পারবেন না, কেউই দেখাতে পারবেন না। তো নুফিখা ফিসসুর, প্রলয় বাসিতে যখন ফু দিয়ে দেওয়া হলো, তখন প্রভুর সামনে উপস্থিত হওয়ার জন্য সবাই কবরগুলো থেকে বের হয়ে ছুটতে লাগলো। তখন তারা বলল, হায় পোড়া কপাল, কে আমাদেরকে আমাদের এই ঘুমের জায়গা থেকে উঠালো? হাজা মা ওয়াদানা রহমান, এটাই তো সেটা যেটা রহমান ওয়াদা করেছিলেন, সেই সর্বশক্তিমান করুণাময় সত্তা যে ওয়াদা করেছিলেন, এটাই তো সেটা। হায় হায়, ওয়া সদ্দাকাল মুরসালুন, আরে এই কথাটাই তো সত্যি বলেছিল সেই প্রেরিত রাসূলেরা। এই বিষয়টা যে ঘটবে এটাকেই তো সত্যি বলে তারা সত্যি সত্যি করে সাক্ষ্য দিয়ে গেছে।
ইন কানাত ইল্লা সয়হাতা ওয়াহেদা, শুধুমাত্র একটাই শব্দের ধাক্কা। ফাইজা হুম জামে ফাইজা হুম জামিউন লাদাইনা মুহদারুন, তাৎক্ষণিকভাবে একটি মাত্র শব্দের ধাক্কা, তাৎক্ষণিকভাবে সবাই উপস্থিত হয়ে যাবে আমাদের কাছে অভিযুক্তের মতো। যেমন করে অভিযুক্ত আসামিদেরকে এনে উপস্থাপন করা হয়, এইভাবে সবাই এসে উপস্থিত হয়ে যাবে আমাদের কাছে। আল্লাহ বলছেন, তো সবারই একই গন্তব্য, একই রকম, একই রকম। এখন আমরাও কি সেই অসহায় হয়ে আমাদের কবরের ঘুম থেকে উঠব? আমরা তো মরতে যাচ্ছি, আমাদের মৃত্যু সামনে যে কোনো সময় আসতে পারে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এই জীবনটা আমাদের কম দেখা হয়নি, দেখা হলো অনেক কিছুই। তো আমরা যে কোনো সময়ই তো মারা যেতে পারি। মৃত্যু যে মানে করা নাড়ছে সবার জন্য। আমি আমার বয়স যদি 40 ঊর্ধ্ব হয়ে থাকে, তাহলে যে আমি আমার মরতে আরো 20 বছর সময় লাগবে বা 30 বছর সময় লাগবে, এরকম তো না। আমার বয়সে অনেকেই মারা যাচ্ছে, প্রতিদিন মরছে। আমার চেয়ে কম বয়সী কত মানুষ মারা যাচ্ছে। তো মৃত্যুর জন্য কার জন্য কতটুকু সময় এই পৃথিবীতে বরাদ্দ আছে, এটা তো কেউ জানে না। কারণ আল্লাহ বলে দিয়েছে যে এটা এটা কে কোন জায়গায় কে কবে কিভাবে মরবে, এ তো কারো জানা নেই। এটা এক অমুক সত্য, যে কোনো সময় মারা যেতে পারে। এখন মরলেই সেই ঘুমের দেশে যেতে হচ্ছে। এবং মৃত্যুর সময়ই আসলে আমার জানা হয়ে যাচ্ছে। এটা আমরা সূরা পড়তে পড়তে দেখতে পাবো যে মৃত্যুর সময়ই আসলে আমার জানা হয়ে যাচ্ছে যে কোথায় যাচ্ছি আমি। মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষই সে জীবনে কি করেছে না করেছে এবং কি কারণে তার কোথায় ডেস্টিনেশন হচ্ছে, এসব তার জানা হয়ে যায়। এবং কবরের যে সময়টা, এটা একটি ঘুমন্ত সময় কেটে যায়। যে ঘুম থেকে ওই যে সিংহায় ফু দেওয়ার যে বিষয়টি, প্রলয় বাঁশিতে ফু দেওয়া, এক ফুতে হচ্ছে সবাই উঠে বেরোয় দৌড়াইতে থাকবে। দ্বিতীয় যে প্রচন্ড শব্দ, সেই প্রচন্ড শব্দে সবাই এসে তার সামনে অভিযুক্তের মতো উপস্থিত হয়ে যাবে। তো আজকে আমাদের সূরা ইয়াসিনের আমরা 53 আয়াত পর্যন্ত পড়েছি। আলহামদুলিল্লাহ। আমরা আজকের পড়া আমরা এখানেই রাখবো। আল্লাহর কাছে আমরা চাইবো যে আমাদেরকে তিনি যেহেতু তার কথার সম্মুখীন করে দিয়েছেন, এই কথাগুলোকে যেন আমরা বুঝে নিতে পারি এবং সে অনুযায়ী নিজেদেরকে আহ তিনি আমাদেরকে চালিয়ে নিয়ে যান। এর যে পরিণতি, সেই পরিণতিতে তিনি যেন আমাদেরকে চালিয়ে নিয়ে যান। ওই কিয়ামতের দিন আমরা কিন্তু এইভাবে অসহায় অবস্থায় অভিযুক্তের মতো তার সামনে উপস্থিত হতে চাই না। চাই কি? আর এখানে সেই কথাটাও বলতে হচ্ছে যে যিনি আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন এবং যার কাছে আসলে ফিরে যাওয়াটাই বাধ্য, আমরা ফিরে যেতে বাধ্য তার কাছে। এখানে কোনো অন্যথা করার কোনো সুযোগ তো নেই। তাহলে কেন আমরা তার কথা অনুযায়ী আমাদের জীবনকে চালাবো না? এই প্রশ্ন আমি আমার নিজেকেও করছি। আমি যে খুব চালাচ্ছি, তার সকল আদেশ জানি, তার আদেশ অনুযায়ী আমি অ্যালাইনড হয়ে গিয়ে তার আর্মিতে পরিণত হয়েছি, এটা নয়। নতুন নতুন পড়ছি, জানছি এবং প্রার্থনা করছি যে তিনি যেন এই অনুযায়ী অ্যালাইন করে দেন। কারণ তিনি সেই কর্তৃপক্ষ যিনি পারেন আমাদেরকে আমাদের এই, তিনি তো কথা দিয়েছেন যে ওই কওলে সাদিদ, মানে কওলান কওলান, যে আমরা যে এটা পড়ে এসেছি সূরা, তিনি আমাদেরকে কথা দিয়েছেন। বিশ্বাসী যদি আমরা ক্লেম করে থাকি, 33 নম্বর সূরার একদম শেষ রুকুতে আমরা যেই জিনিসটি পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদিদ, সেই নির্ধারিত কথাগুলো
তোমরা বলো, ভয় পাও সচেতন ভাবে আল্লাহকে এবং নির্ধারিত কথাগুলোকে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কর্মগুলোকে তিনিই সংশোধন করে দিবেন, তোমাদের কর্মকাণ্ডগুলোকে তিনি সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদেরকে তোমাদের যে সীমা লঙ্ঘন, আমাদের জীবনে সীমা লঙ্ঘনের অভাব নাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনে সীমা লঙ্ঘনের অভাব নাই, আমরা সারা জীবন সীমা লঙ্ঘন করেছি যতটা সময় আমরা পার করেছি। তো এই সীমা লঙ্ঘন গুলোকে তিনি ক্ষমা করে দিবেন যদি আমরা এই চর্চাটা অব্যাহত ভাবে করে যেতে পারি। ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, এবং এইটাই হচ্ছে এই কথাগুলোকে নিয়ে থাকাটাই, এই কথাগুলোকে নিয়ে থাকাটাই হচ্ছে আল্লাহকে মান্য করা এবং তার রাসূলকে মান্য করা। আল্লাহকে মানা মানে কোরআন মানা, রাসূলকে মানা মানে ভিন্ন কোনো জিনিস মানা, এরকম তো নয়। আল্লাহ তো এরকম দেখাননি। তো আজকের পড়া আমরা এখানেই রাখছি। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি এবং আশ্রয় চাচ্ছি এবং অনুমতি প্রতিনিয়ত চেয়েই যাব, যতদিন তিনি আমাদেরকে এর পরিণতিতে না পৌঁছান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।